হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আর্টিকেলটা বর্তমান চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা হঠাৎ অপারেশন নিয়ে। তো এই অপারেশনটা হচ্ছে একটা অভিযান, যিনি পুলিশ স্টেশনগুলো পরিদর্শন করছেন। তো আমরা আর্টিকেলে দেখব যে তিনি তার অফিস থেকে বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশন এবং চেকপয়েন্টগুলো পরিদর্শন করেছেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ নির্দেশনা তিনি জারি করেছেন। তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই। আজকের আর্টিকেলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ফোকাস করব, যে ভোকাবুলারিগুলো আপনারা ইউজ করবেন, আপনাদের ডেইলি লাইফ কন্ডিশনে ইউজ করবেন এবং সেগুলো আবার রিপিট করে সপ্তাহে আরেকবার শিখবেন এবং আপনারা শব্দগুলো একটু লিখে রাখবেন, যেগুলো আপনার লেভেল এর উপরে সেই শব্দগুলো লিখে রাখবেন। এখানে সব শব্দ নিয়ে আপনি কিন্তু মাথা ঘামানোর দরকার নেই। যেই শব্দগুলো আপনার জন্য হেডেক হতে পারে, যেই শব্দগুলো আপনার এখনও আপনি কমফোর্টেবল না, সেই শব্দগুলো নিয়ে আপনি কাজ বেশি করবেন। হোম অ্যাডভাইজার, স্বরাষ্ট্র উপদেষ্টা। গোজ আউট হচ্ছে এখানে ভার্ব, তো এটা ফ্রেজাল ভার্ব। গোজ আউট হচ্ছে বের হওয়া, গো আউটসাইড এরকম। তিনি বের হয়েছেন, বাইরে বের হয়েছেন। অন সারপ্রাইজ ইন্সপেকশনস, সারপ্রাইজ ইন্সপেকশন হচ্ছে আকস্মিক অভিযান। পুলিশ পেট্রোল অপারেশন, পুলিশ পেট্রোল অপারেশন মানে হচ্ছে পুলিশের টহল অভিযান। পেট্রোল শব্দটা বাংলা, ভালো বাংলা হতে পারে টহল, তবে খুব একটা কাজ করবে না এগুলো। পেট্রোল নর্মালি অর্থ হচ্ছে পেইং ফ্রিকুয়েন্ট ভিজিট টু সাম প্লেস হোয়ার ক্রিমিনালস আর সাপোজ টু থ্রাইভ ইন, যেখানে প্রচুর পরিমাণে ক্রিমিনাল বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পুলিশদের পরিদর্শন করাটা হচ্ছে পেট্রোল, পরিদর্শন বৃদ্ধি করাটা হচ্ছে পেট্রোল। তো এখানে বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাইরে বের হয়েছেন আকস্মিক পরিদর্শনে। কী পরিদর্শন করবেন তিনি? পুলিশ পেট্রোল অপারেশনস, পুলিশের টহল অভিযানগুলো তিনি পরিদর্শন করবেন। অ্যাট ডন, অ্যাট ডন অর্থ হচ্ছে ভোরবেলা, ইন দ্য আর্লি মর্নিং, সহজ কথা হচ্ছে ইন দ্য আর্লি মর্নিং। অ্যাট ডন, অ্যাট ডাস্ক এরকম একটা ফ্রেজ আছে। আপনারা যারা নিয়মিত আমার আর্টিকেল পড়েন, আপনাদের কাছে এই ভোকাবুলারিগুলো এখন আর কঠিন হওয়ার কথা না। আই frequently get messages, calls that they have learned English very easily by following newspaper article. So আপনারা যারা নতুন, যারা আজকে প্রথম ক্লাসটা দেখছেন, তারা প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল টু গেট নিউ অ্যান্ড লেটেস্ট ক্লাসেস। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তারা আই এক্সপেক্ট ইউ মোর এনগেজমেন্ট। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা থানাতে ডিউটিরত অফিসার বা কর্তব্যরত অফিসারের সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। তো মূল আর্টিকেলে চলে আসছি আমরা। মূল আর্টিকেলে বলছে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার। আমরা সেখানে দেখছি যে হোম অ্যাডভাইজার স্বরাষ্ট্র উপদেষ্টা, এখানে বলছে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, একই কথা। স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আরইটিডি, মানে সংক্ষেপে রিটায়ার্ডের সংক্ষেপে লাগে আরইটিডি। অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কন্ডাক্ট মানে রান, পরিচালনা করা। তিনি পরিচালনা করেছেন সারপ্রাইজ ইন্সপেকশনস, আকস্মিক অভিযান তিনি পরিচালনা করেছেন। পুলিশ পেট্রোল অপারেশনস, পুলিশের টহল অভিযান তিনি পরিচালনা করেছেন। অ্যাক্রস ঢাকা, ঢাকাতে। অ্যাক্রস বলার অর্থ হচ্ছে আপনার ঢাকার বিভিন্ন জায়গায়, এরকম বলার অর্থ অ্যাক্রস প্রেপোজিশনটা ব্যবহার করছে, এটা একটা প্রেপোজিশন। তো বলছে আমরা যেমন ছড়িয়ে ছিটিয়ে, একটা ডিরেক্টলি এক জায়গায় তিনি পরিদর্শন করে নাই, ছড়িয়ে ছিটিয়ে। যেমন আপনি যদি বলেন বাংলাদেশের সব জায়গায় গ্রামীণ ফোনের টাওয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে, দেয়ার গ্রামীণ ফোন নেটওয়ার্ক টাওয়ার্স অ্যাক্রস বাংলাদেশ। তো এটার বলার অর্থ হচ্ছে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গ্রামীণ ফোনের টাওয়ার আছে। তো অ্যাক্রস শব্দটা এরকম। তো বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা আকস্মিক পরিদর্শন, পুলিশের টহল অভিযানকে তিনি পরিদর্শন করেছেন ঢাকার বিভিন্ন জায়গায় আর্লি দিস মর্নিং, আজকের ভোরবেলা। টু অ্যাসেস, মূল্যায়ন করার জন্য।
এখানে অ্যাসেস শব্দটা আজকে ফোকাস শব্দ। আমরা আমাদের লেভেলের বাইরের ওয়ার্ডগুলোকে বেশি কেয়ারফুলি দেখব। আপনাদের অনেকের বাইরের শব্দ হতে পারে অ্যাসেস। অ্যাসেস হচ্ছে আমরা বলি না টেস্ট নেওয়া, এই অ্যাসেসও এরকম একটা টেস্ট, হ্যাঁ, মূল্যায়ন করা। আমরা এই অ্যাসেস এটা একটা ভার্ব, এটার নাউন হচ্ছে অ্যাসেসমেন্ট। তো এই অ্যাসেস শব্দটা কি অ্যাসেস করবে তিনি? ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন কার্যক্রম। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, তাদের কাজগুলো পরিদর্শন করবেন, মূল্যায়ন করবেন, দেখবেন, হ্যাঁ। অ্যান্ড এনশিওর, এবং তিনি নিশ্চিত করবেন। এই এনশিওরটার আগেও কিন্তু টু আছে। তাহলে অ্যাসেস শব্দটা এখানে বলতেছে মূল্যায়ন করবে, পরিদর্শন করবে, দেখবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কেমন কাজ করছে, ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিসগুলো কেমন চলছে। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা ইনফিনিটিভ, একটা হচ্ছে টু অ্যাসেস ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে টু এনশিওর পাবলিক সেফটি, এবং তিনি এনশিওর তো নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা তিনি নিশ্চিত করবে। তা আমরা এরকম ক্ষেত্রে কিন্তু দুইটা ইনফিনিটিভ ফ্রেজকে অ্যান্ড কানেক্ট করছে। অ্যান্ডের আগে একটা ইনফিনিটিভ ফ্রেজ আছে টু অ্যাসেস ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস, এবং অ্যান্ডের পরে আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ আছে টু এনশিওর পাবলিক সেফটি। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী একটা আকস্মিক পরিদর্শন করেছে পুলিশের টহল অভিযানগুলোকে। ঢাকাতে অভিযান করছে, তিনি অভিযানে দেখতে চেয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থা কেমন কাজ করছে এবং তারা জনগণের পাবলিক যে সেফটি সেটা কেমন নিশ্চিত করছে সেটা তিনি দেখেছেন। ডিউরিং দ্য ইন্সপেকশনস, ডিউরিংটা এখানে প্রেপোজিশন। এই অভিযানের সময় হি হচ্ছে সাবজেক্ট, ভিজিটেড হচ্ছে এখানে ভার্ব। হি ভিজিটেড, তিনি পরিদর্শন করেছেন। কি লোকেশনস, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন। হোয়ার পুলিশ, যেখানে পুলিশ, এই হোয়ারের আগে কিন্তু একটা ক্লজ শেষ হয়ে গেছে। যেই ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ভিজিটেড। তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন, আর এই হোয়ার দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে যেটা লোকেশনকে ব্যাখ্যা করবে। কোন লোকেশনগুলো? হোয়ার, যেখানে পুলিশ অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এখানে এজেন্সিস বলার হচ্ছে বিজিবি আছে, র্যাব আছে, নেভি আছে, আর্মি আছে। এই কারণে বলছে আদার, মানে ডিফারেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সিস হ্যাড সেট আপ পাস্ট পারফেক্ট টেন্স। যেই জায়গাগুলোতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্থাপন করেছে। কোঅর্ডিনেটেড হচ্ছে সকলের সংঘবদ্ধ বা সকলের মানে বিভিন্ন মানে সকলের ঐক্যমতের একটা চেক পয়েন্টস মানে হচ্ছে যেখানে চেক করা হয়, যেখানে সাধারণত কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস প্রিভেন্ট করার জন্য চেক পয়েন্ট স্থাপন করে চেক করে। তো বলছে এই পরিদর্শনের সময়, এই অভিযানের সময় সে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন, যে স্থানগুলো পুলিশ এবং অন্যান্য আইন সংস্থাকারী এজেন্সিগুলোর অফিসাররা সংঘবদ্ধ একটা চেক পয়েন্ট স্থাপন করেছেন। তো যেটা বলছিলাম যে এইটুকু পর্যন্ত হচ্ছে একটা ক্লজ, আর হোয়ার দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে। ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব ইজ অল অ্যাবাউট ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে পুলিশ অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আর ভার্ব হচ্ছে হ্যাড সেট আপ। হ্যাড সেট আপটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি অলসো টুরড, তিনি আরও পরিদর্শন করেছেন। টুর অর্থ হচ্ছে, আমরা টুর শব্দের অর্থটা দেখব। টুর অর্থ হচ্ছে মেক এ ট্যুর অফ অ্যান এরিয়া, কোনো জায়গায় দেখতে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া। তো ট্যুর শব্দটা আমরা ট্রাভেল থ্রো, জার্নি থ্রো, গো অন এ ট্রিপ থ্রো, ট্রাভেল রাউন্ড। তো ট্যুর মানে ভ্রমণ করা বা দেখতে যাওয়া। তো বলছে হি অলসো ট্যুর মাল্টিপল পুলিশ স্টেশনস, তিনি কয়েকটা পুলিশ স্টেশনস ভ্রমণ করেছেন অ্যাক্রস ঢাকাতে। মাল্টিপল মানে অনেকগুলো, তিনি অনেকগুলো পুলিশ স্টেশন পরিদর্শন করেছেন ঢাকাতে। স্টার্টিং ফ্রম হিজ রেসিডেন্স ইন ডিউএইচএস, অর্থাৎ তিনি যাত্রা শুরু করছে সেটাকে স্টার্টিং ফ্রম দিয়ে শুরু করছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করছে। এটুকু হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকুক অথবা প্রেজেন্ট পার্টিসিপল থাকুক, সেটাকে কমা দিয়ে আলাদা করতে হবে। বলতেছে স্টার্টিং ফ্রম হিজ রেসিডেন্স ইন ডিউএইচএসের তার বাসার, রেসিডেন্স মানে তার বাসা থেকে শুরু করে তিনি বাড়ি দ্বারা দ্যাট বাই দ্য ট্রাভেল থ্রু বনানী, তিনি তো এইখানে তার বাড়িটা কিন্তু তার বাড়ি দ্বারা থেকে যাত্রা শুরু করছে তিনি।
তারপরে অ্যাডভাইজার, ট্রাভেলটা হচ্ছে এখানে ভার্ব, সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাডভাইজার। উপদেষ্টা ট্রাভেল, ভ্রমণ করেছেন। আমরা টুয়ার্ড শব্দের অর্থ যা পাইছি, ট্রাভেল শব্দের অর্থ তাই। তিনি ট্রাভেল থ্রু বনানী, তিনি বনানী ইন্টারসেকশন অর্থ হচ্ছে মোড়, তিনি বনানী মোড়ে গেছেন। বারিধারা থেকে প্রথমে গেছে বনানী মোড়, তারপরে বিজয় সরণি, নিয়ার নব থিয়েটারের কাছাকাছি তিনি গিয়েছেন, মানিক মিয়া এভিনিউতে গিয়েছেন, কলাবাগান গিয়েছেন এবং ইডেন কলেজের কাছে গিয়েছেন। বিফোর অ্যারাইভিং, বিফোর একটা প্রেপোজিশন, যে প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। তো বলছে বিফোর অ্যারাইভিং এট নিউ মার্কেট পুলিশ স্টেশন, নিউ মার্কেট পুলিশ স্টেশন আসার আগ পর্যন্ত তিনি এই সকল জায়গা পরিদর্শন করেছেন। হি দেন মানে তারপরে, এটা এখানে অ্যাডভার্ব। হি দেন প্রসিড মানে এগিয়ে যাওয়া, টু শাহবাগ ইন্টারসেকশন, তিনি আপনার ইডেন কলেজ থেকে শাহবাগ মোড়ে চলে গেছেন। প্রসিড মানে এগিয়ে যাওয়া, তিনি শাহবাগ মোড়ে চলে গেছেন, প্রসিড এখানে বার। তারপরে একইভাবে এই সকল জায়গায় তিনি মানে গেছেন গুলশান পুলিশ স্টেশন পর্যন্ত। এক কথায় তিনি ঢাকাটাকে একটা রাউন্ড দিয়েছেন। অন হিজ ওয়ে হোম, তার বাড়িতে যাওয়া পর্যন্ত, হি ইন্সপেক্টেড, তিনি দেখেছেন। ইন্সপেক্ট শব্দটা আমরা অ্যাসেস শব্দের মতো, ইন্সপেক্ট মানে তদন্ত করা, দেখা, খুঁটিয়ে দেখা, তিনি খুঁটিয়ে দেখেছেন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস অর্থাৎ পুলিশের অথবা বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির কীরকম আইন অথবা নিরাপত্তা ব্যবস্থা আছে সেগুলো তিনি খুঁটিয়ে ইন্সপেক্ট করেছেন। ইন্সপেক্ট অর্থ হচ্ছে খুঁটিয়ে দেখা, তিনি এগুলো দেখেছেন। এবং কোথায় দেখেছেন? নিয়ারটা এখানে কিন্তু প্রেপোজিশন। নিয়ার ইউনাইটেড হসপিটাল, নিয়ার বাই এলিওয়েজ, ইউনাইটেড হাসপাতালের কাছে গিয়ে তিনি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ভালোভাবে দেখেছেন, একটু সময় বেশি দিয়েছেন। এবং পাশাপাশি কাছাকাছি যে এলিওয়েজ মানে যে গলিপথগুলো আছে, এলিওয়েজ মানে হচ্ছে গলিপথ, সে গলিপথগুলো তিনি দেখেছেন। অ্যাট দ্য পুলিশ স্টেশনস অ্যান্ড চেক পয়েন্টস, অর্থাৎ তিনি যে মোড়ে যে চেক পয়েন্টসগুলোতে গিয়েছেন এবং যে পুলিশ স্টেশনগুলোতে গিয়েছেন, যে কোনো ছোটো জায়গায় আগে একটা পজিশন বসে, সেখানে যাওয়ার পরে দ্য অ্যাডভাইজার উপদেষ্টা স্পোক উইথ, স্পিকের পাস্ট টেন্স হচ্ছে স্পোকেন, তিনি কথা বলেছেন অন ডিউটি অফিসার্স, কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেছেন। এবং কথা বলার পরবর্তী সময় তিনি ইস্যুইং নেসেসারি ডিরেক্টিভস, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। ইস্যু মানে হচ্ছে কোনো অফিসিয়াল ডিরেক্টিভস, অফিসিয়াল কোনো পরামর্শ জিনিসটা ইস্যু করা হয়। ইস্যুইং নেসেসারি ডিরেক্টিভস মানে হচ্ছে নির্দেশনা দিয়েছেন। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এর আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পেয়েছিলাম আপনার সেন্টেন্সের শুরুতে, আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পেয়েছি সেন্টেন্সের শেষে। তো সেন্টেন্সের শেষে হইলে সেটা কমা দিয়ে আলাদা রাখা একটা নিয়ম আছে, না রাখলে খুব একটা প্রবলেম হবে না। তো অর্থ হচ্ছে পুলিশ স্টেশন এবং চেক পয়েন্টগুলো পরিদর্শনের সময় অ্যাডভাইজার কর্তব্যরত অফিসারের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। হি অলসো ইনস্ট্রাক্টেড, তিনি আরও নির্দেশনা দিয়েছেন সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনীকে ইন দ্য ক্যাপিটাল, রাজধানী ঢাকাতে, অ্যান্ড দ্য কান্ট্রি এবং সারা দেশে, টু রিমেইন থাকার জন্য, অন হাই অ্যালার্ট। টু রিমেইন অন হাই অ্যালার্ট এটা খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয় এরকম ক্ষেত্রে, যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, নিউসেন্স বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়, অপরাধ কর্ম বেড়ে যায়, তখন যারা স্টেক হোল্ডার্স আছে, যারা আইন প্রয়োগ করে, তারা বলে উই শুড রিমেইন অন হাই অ্যালার্ট টু চেক দ্য নিউসেন্স, টু চেক দ্য ইলিগাল অ্যাক্টিভিটিস। তো রিমেইন অন হাই অ্যালার্ট এটা একসাথে পড়তে হবে। টু রিমেইন অন হাই অ্যালার্ট, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার হচ্ছে আইন শৃঙ্খলা, অর্ডার মানে এখানে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি দেশব্যাপী সিকিউরিটি ফোর্সেস, সকল সিকিউরিটি ফোর্সেস বলতে পুলিশ, বিজিবি, আর্মি, নেভি সবাইকে বোঝাচ্ছে, তাদের সবাইকে তিনি বলছে আপনারা সতর্ক থাকবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা নিয়ন্ত্রণে থাকে।